কাল এমন একটা জায়গায় ঘুরতে গেলাম যেখানে যাওয়ার পরে আমার ছোটোবেলার পুরনো স্মৃতিগুলো আবার নতুন করে সব মনে পড়ে গেল। তো হেই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ বিকালে একটু ঘুরতে গেছিলাম হিঙ্গলগঞ্জের আমবিরিয়ার দিকে। বরাবরই এবারও ঠিক নামটা আমার মনে নেই, কারণ প্রথমবার শুনি 2-3 দিন পরে ভিডিও এডিটিং করে পোস্ট করতে করতে নামটা আমি ভুলে যাই। যদি তোমাদের কারো জানা থাকে কমেন্টে জানিও। সত্যি বলতে জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আমি যদি পারি আবার অন্য কোনো একদিন ঘুরে আসব। এত সুন্দর নদীর ধারে হাওয়া বইছিল আর পাখিদের কোলাহল, কিছুক্ষণের জন্য মনটা যেন শান্ত হয়ে গেল। আমরা সবাই এখন ভীষণভাবে শান্তির খোঁজে, আর ভালো লাগে না কোনো ঝুট ঝামেলা। সেই জন্য আমি যখনই সময় পাই একটু গ্রাম সাইড ঘুরতে যাই। এই দেখেন, এটা হচ্ছে এক ধরনের তুলো। অরিজিনালি আমার মা বলতেন পুজোতে যে আমরা তুলো ইউজ করি বা সলতে, এটাই হচ্ছে সেই গাছ। এই তুলো ছাড়া নাকি আগের কেউই প্রদীপ জ্বালাতো না, মানে এটাই সেই তুলো যে তুলো ছাড়া প্রদীপ অসম্পূর্ণ। তবে সত্যি বলতে আজকের গ্রামটা ছিল খুবই সুন্দর। বেশ অনেকটা টাইম পরে আমি এই গাছগুলোর সাথে আবার দেখা হলো। ছোটোবেলায় এই গাছগুলো নিয়ে আমরা কানের দুল, গলার হার এগুলো বানিয়ে খুব খেলা করতাম। আর এই জায়গাটা দেখো কতটা সুন্দর। আমি তো অনেকটা সময় এখানে দাঁড়িয়েছিলাম আর একটুখানি একটা ভিডিওর ক্লিপ নিয়েছিলাম। আর এই যে গাছটা দেখছো, ছোটোবেলায় এই গাছটার ফল আমরা প্রচুর খেয়েছি। এটা বেশিরভাগ ওই নোনা এলাকার দিকেই হয়। গাছটার নাম কিছু একটা ঝিঝা বলেছিল, আমার মনে নেই। আর এদিকে দেখো আমাদের ঋষিবাবু নৌকায় বসে বসে কতটা মজা করছে। সেই দুপুর থেকে বিকেল গড়িয়ে সন্ধে নেমে গেলেও পুরো টাইমটা আমরা গ্রামটা ঘুরলাম। খুবই একটা সুন্দর পরিবেশ, যেন সন্ধ্যায় না নামলেই হয়তো ভালো হতো। তারপরে আর কি, খিদে তো প্রচুর পেয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। দেখাই যে আমাদের এই এত সুন্দর হাতে আমাদের এত ভালো ভালো রান্না করে। যেমন মিষ্টি দেখতে তেমন মিষ্টি ব্যবহার, আবার তেমন খেতে সুন্দর হয়েছে রান্নাগুলো। আজকের দিনটা তো আমার খুব ভালোভাবেই কেটে গেল। আর তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা একটু ছোট্ট কমেন্ট করবেন, তাহলে আমারও ভালো লাগবে। যাই হোক, আজকের মতন এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে অন্য ভিডিওটাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।